হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলছে টি-20 বিশ্বকাপ, আর এই টি-20 বিশ্বকাপে আপনি যদি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আজকে আমরা শিখাবো কিভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন অনেক্স বেটে, আর কিভাবে ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রয়োজন হবে ওয়ানএক্সবেট অ্যাপ্লিকেশনটি। এটি যদি আপনার মোবাইল ফোনে না থাকে তাহলে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এবং সেখান থেকে ওয়ানএক্সবেটের অফিসিয়াল অ্যাপসটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথেই আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রয়েছে লগ ইন এবং রেজিস্ট্রেশন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট বানাবো তাই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে উপরে ইনন সিলেক্ট করে দিব। তারপর উপরে যা আছে তাই থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের এই ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোড NZ10 বসিয়ে দিব। কারণ NZ10 হচ্ছে একটি স্পেশাল প্রোমো কোড, আর এই প্রোমো কোড ব্যবহার করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা অত্যন্ত সহজ। কারণ এই প্রোমো কোডে রয়েছে প্রথম ডিপোজিটেই 200% পর্যন্ত বোনাস। অর্থাৎ আপনি 5,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। আর আপনার জন্মদিন এবং সপ্তাহের বিশেষ দিনগুলোতে তো বোনাস থাকছেই। তাছাড়াও আপনি যখন প্রত্যেকবার উইন হবেন তখন আলাদা আলাদা ক্যাশব্যাক পাবেন। আর আপনার জেতা সেই টাকাগুলো সহজেই বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাই প্রোমো কোডের ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি বসিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাবেন কয়েকটি খালি ঘর রয়েছে, এখানে ক্লিক করে ঘরগুলোকে পূরণ করে দিব। তারপর তার নিচে রয়েছে আরো একটি টিক চিহ্ন, এখানে একটি ক্লিক করলেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাই এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার নেম দেওয়া হবে। আর এই পাসওয়ার্ড এবং ইউজার নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটিকে হেলাই ফেলাই না ফেলে খুব ভালোভাবে সংরক্ষণ করব। আমরা এটাকে বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি। চাইলে স্ক্রিনশট দিতে পারি অথবা খাতায় লিখে রাখতে পারি, কারণ এই অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করতে গেলে এই ইনফরমেশন গুলোর প্রয়োজন হবে। তাই এটিকে আমরা একটা খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশন থাকবে, আমরা সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করলেই এমন এক ইন্টারফেস চলে আসবে, আর এই ইন্টারফেস থেকে সবার নিচে কর্নারে দেখতে পাবেন মেনু অপশন রয়েছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এমন পেজ চলে আসবে। এখানে সবার উপরের কর্নারে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, আমরা আবার এখানে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলেই আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতে আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করব। এই জন্য নিচে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফোন নাম্বারের লিংকে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা আমাদের ব্যবহার করা একটি সচল ফোন নাম্বার বসাবো এবং নেক্সটে ক্লিক করে দিব। তারপর সেই নাম্বারে একটি ওটিপি কোড দেওয়া হবে, সেটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো এইবার আমরা আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন করব। তো এই জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন দা পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে যতগুলো খালিঘর দেখতে পাবেন সবগুলো খালিঘরকে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেই ইনফরমেশন এখানে বসিয়ে সঠিকভাবে পূরণ করব। চলুন শুরু করি। প্রথমে নামের প্রথম অংশ, তারপর সেই নামের দ্বিতীয় অংশ এবং তারপর সেই পুরো নামটি বসাতে হবে এবং ডেট অফ বার্থের এখানে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসাবো। প্লেস অফ বার্থের এখানে ক্লিক করে আমরা যেই ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি বসাবো এবং রিজিয়নে ক্লিক করলে বাংলাদেশের সবগুলো বিভাগ চলে আসবে। আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগটি সিলেক্ট করে দিব। তারপর সিটিতে ক্লিক করে আমরা আমাদের পছন্দের শহরের নামটি সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেসের এখানে আমরা যেই জেলাতে জন্মগ্রহণ করেছি সেই জেলার নামটি বসিয়ে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বারের এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের নম্বরগুলোকে বসিয়ে দিব। ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট্ট করে একটি ইস্যু ডেট রয়েছে, সেটি বসিয়ে দিব এবং ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। সবকিছু বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন রয়েছে, আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটিও ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। এই জন্য সবার উপরে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিলাম। আর ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে, চাইলে যে কোনো মাধ্যমেই আমরা ডিপোজিট করতে পারি। আপনাদের দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু খেয়াল করলেই উপরে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট বা এজেন্ট নাম্বার রয়েছে। আমরা যত টাকা এই সাইটটিতে ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই এই নাম্বারটি ভালো
ভালোভাবে দেখে নিব, কেননা এই নম্বরটি মাঝে মধ্যেই পরিবর্তন হয়। ক্যাশ আউট করা হয়ে গেলে ট্রানজেকশন আইডিটি কপি করে অ্যাপসে ফিরে আসবো। আমরা যত টাকা ক্যাশ আউট করলাম অ্যামাউন্টের এখানে তত টাকা লিখে দিব এবং তার নিচে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচে আমাদের কপি করা সেই ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিব। সবকিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন রয়েছে। আমরা এই কনফার্ম অপশনে একটি ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে। আর আপনারা যদি গিভওয়েতে অংশগ্রহণ করে ফ্রিতে অনেক টাকা ইনকাম করতে চান আর যে কোনো বোনাসের আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল পাবলিক টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ।